আমার প্রতিপক্ষ আগে তার প্রশ্ন করেছিলেন, অবশ্যই দিব উত্তর না দিয়ে তারা প্রশ্ন করেছিলেন, প্রশ্নের উত্তর দিব। প্রশ্নটা যদি যুক্তিসঙ্গত হতো অবশ্যই আমরা উত্তর দিতাম। এখন দিচ্ছি। আপনারা বলেছিলেন আমরা শুধু আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে কীভাবে এই সমস্যাটার সমাধান করতে পারি, কিন্তু এটা তো প্রশ্নটা যুক্তিসঙ্গতই নয়। কারণ আপনারা প্রথমেই বলেছেন যে জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এই বৈশ্বিক সমস্যাটা কীভাবে আপনারা মাত্র স্থানীয় উদ্যোগের মাধ্যমে সমাধান করতে পারেন, তাহলে এই প্রশ্নটা কীভাবে যুক্তিযুক্ত হলো? আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলেছিলেন, তিনি কিন্তু নিজের মুখে স্বীকার করে গেলেন আমাদের পক্ষে যুক্তি দিয়ে। প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা শেষ বক্তব্যে কিন্তু স্বীকার করে গেলেন যে আন্তর্জাতিক উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার মধ্যে আন্তর্জাতিক উদ্যোগে মুখ্য ভূমিকা রাখে, এটা ছাড়া কখনোই সম্ভব। আমার বিপক্ষ দল বলে গেলেন ওনারা আমাদের কথা বুঝতে পারে। আমি বলবো আপনারা বোঝার চেষ্টা করেন। আমাদের এখানে এমন কোনো টপিক ছিল না যেটা বুঝতে পারার কথা। তো আমরা এখন মূল বক্তব্যে চলে যাই। আমরা কখনোই বলছি না যে স্থানীয় উদ্যোগ গুরুত্বপূর্ণ নয়, আমরা বলছি আন্তর্জাতিক উদ্যোগই মুখ্য। সম্মানিত বিচারকমণ্ডলী, লক্ষ্য করুন, জলবায়ু সংকট একটি বৈশ্বিক সমস্যা যার সহায়ক উপাদান যেমন কার্বন নির্গমন, গ্রিনহাউস গ্যাস, মহাসাগর ও মেঘ ইত্যাদি সীমান্ত পেরিয়ে যায়। তাই এটি সমাধান মূল মাধ্যম হতে হবে আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় পদ্ধতি, যার সবচেয়ে বড় বিষয় সমন্বয়, নিয়ন্ত্রণ ও দায়বদ্ধতা। বৈশ্বিক সমাধান OECD এর তথ্য অনুযায়ী 2022-2023 সালে উন্নত দেশগুলো 15.9 বিলিয়ন ডলারের তহবিল দিয়েছে। তবে শুধু পরিকল্পনার জন্য দরকার প্রতি বছর 194 বিলিয়ন টাকা স্থানীয় গ্রহণ করতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি গ্রামে কিংবা শহরে কমিউনিটি বা কৃত্রিম গার্ডেন যতই শক্তিশালী হোক, যদি পাশের দেশগুলো কয়লা পোড়া বন্ধ না করে তবে সেই উদ্যোগ দিকে থাকবে না। সুতরাং প্রথম স্তর গ্লোবাল দায়বদ্ধতা, আন্তর্জাতিক আইন, অর্থ, প্রযুক্তি এছাড়া স্থানীয় উদ্যোগ টিকতে পারে না। সম্মানিত বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন, আজ আমরা দেখিয়েছি জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা যার উৎস, প্রভাব, সীমান্ত ছাড়িয়ে চলে যায়। অর্থ, প্রযুক্তি, আইন নিয়ন্ত্রণ এসবের জন্য দরকার আন্তর্জাতিক সরকার এবং সমন্বয়। স্থানীয় উদ্যোগ প্রশংসনীয় হলেও সেগুলো অপর্যাপ্ত। তাই আমাদের দৃঢ় প্রত্যয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের মূল চালিত স্থানীয় উদ্যোগ সহায়ক হলে এর হবে কখনোই যথেষ্ট। তাই আমরা আসুন বলি সবাই একসাথে অবশ্যই আমাদের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগই মুখ্য এবং আমরা আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে। ধন্যবাদ সবাই।